11টি মাস আমি তোমারে বলছিলাম গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নেকি করো। ঠিক আছে বান্দা, 11 মাস তুমি গুরুত্ব দাও নাই, তোমার ভুল হয়েছে, যাও, তোমার ভ্রান্তি হয়েছে। বাকি তুমি যদি মনে করো যে তোমার ভুল হয়েছে, কমতি ঘাটতি বেশি, গুনাহ বেশি, তো ঠিক আছে বান্দা, এক কাজ করো, তুমি একটু ঘুরে দাঁড়াও, আমি আল্লাহ তোমারে যাও সব বাদ দিলাম। 11 মাস বাদ দিয়া আমি আল্লাহ তোমাকে একটা মাস, আইয়ামাম মাদুদাত, গুনা গুনা এক মাস, 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 32 দিনও লাগবে না, কথা কথাই 30 অথবা 29 দিনের একটা মাস আমি তোমাকে দিলাম, মাহে রমজান। এই একটি মাস রমজান তুমি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা শুনো বান্দা, তুমি গুনাহটা ছাড়ো, আমার ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনে গুনাহমুক্ত যদি চেষ্টা করো, আমার ইবাদত পালন করো, 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। চলো বান্দা, আমি আর কি করতাম? একটা ভাই বলেন, আল্লাহ যদি হাসরের দিন বলে, বান্দা আমি রমজান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে কদর দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে বরাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জুমার রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জিলহজ মাসের 9 রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আরাফার ময়দান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আল্লাহ কত ভাবে চেষ্টা করছি বান্দা তোমারে যেন জান্নাত দিতে চাই, তোমারে যেন জান্নাত দিতে চাই। আমার নবীর কত চোখের পানি ফেলাইলাম। 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে বললাম, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত আলেম, এত ইমাম দিয়া তোমার কাছে বলাইলাম, আমি আর কি করতাম বান্দা তোমারে জান্নাতের জন্য?